আজকে তো বিজেপি সরকার এসছে, বর্তমানে বিজেপি সরকার এসছে, এটা যদি তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? কারণ তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদও কোটা সাংসদ কোটাতে কত করতে পারি? 4.90 লক্ষ টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। লোকসভার আগে অনেক কিছু প্রতিশ্রুতি ছিল আপনার, সেই সব প্রতিশ্রুতি কি এবার হবে? যেমন রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা হয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় হুগলি জেলায় এক একটি আবাস যোজনা ঘর পায়নি, অনেক কিছু আপনার প্রতিশ্রুতি ছিল। দেখো, বললে অনেক কিছু বলা হয়, এখন এই তো সীমিত সময়ের মধ্যে আমি অনেক কথা বলতে হয়তো পারবো না, কিন্তু আমি সবসময় বলে এসেছি যে আমি এনসিপিআই কি আমি বিজেপি কি আমি সিপিএম কি আমি টিএমসি, আমি কোনো দলের কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমি রাজনীতির মানুষ হয়ে রাজনীতিতে আসিনি। আমি 2 বছরেরও রাজনীতিতে এসেছি। আমাদের এক্স সিএম আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন এবং তার জন্য আমি সবসময় গ্রেটফুল। এবং আমি যখন এসেছিলাম আমি তখন একটাই কথা বলেছিলাম যে আমি কোনো দলীয় দ্বন্দ্বে আমি কোনোদিনও যাব না। যে ইন্টেনশন নিয়ে আমি এসেছিলাম সেটা হচ্ছে আমি সর্বসময় যেটুকু সময় আমি আমার ক্যারিয়ার জীবনে যত বছর আমি সিনেমার জগতে কাজ করেছি, আই হ্যাভ গিভেন মাই 100%। যখন আমি টিভির জগতে কাজ করেছি দিদি নাম্বার 1-এ, আই হ্যাভ গিভেন মাই 100%। তো যখন আমি মনে করেছি যে আমি রাজনীতিতে এসেছি তখনও আমি আমার 100% দেবো এবং 100%টা আমি আমার কর্মের মাধ্যমে দেবো। কোনো রকম ঝামেলা ঝগড়া ঝাঁটি দলীয় দ্বন্দ্বের মধ্যে গিয়ে আমি আমার 100% কোনোদিনও দিতে চাইনি। সেই ভেবেই কিন্তু আমি আমার কর্মসূচি শুরু করেছিলাম এবং সেইভাবেই কিন্তু আমি আমার 2 বছর কাটিয়েছিলাম যে আমি আমার যা যা প্ল্যানিং ছিল আমার কাজে আমি সেভাবে কাজগুলি করব এবং সেভাবে আমার কাজ শুরুও হয়েছিল। সত্যি কথা বলতে সব কথার কাজ যে হয়নি তা নয়, নিশ্চয়ই কিছু কাজ আমি করতে পেরেছিলাম, আবার কিছু কাজ আমি বাধা সৃষ্টি হয়েছিল প্রচুর আমার। যেটা আমার সব থেকে ভালো লাগছে এখন সেটা হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, আমাদের এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ভিশন, ওনার চিন্তাধারা, ওনার প্ল্যানিং পশ্চিমবাংলার উন্নতির জন্য, মানুষের প্রগতির জন্য উনি যেরকম ভাবে প্ল্যান করেছেন এবং আমি যেরকম ভাবে ভেবেছিলাম যে আমি আমার যে কাজগুলি করতে চাই সেটা আমার মনে হয়েছিল যদি সেন্ট্রাল এবং স্টেট একত্রিত হয় তাহলে সেই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়, রাস্তা অনেক মসৃণ হয়। এবং আজকে যখন আমি এনসিপিআইতে আছি, আমি এনডিএ সাপোর্টার, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমার সাথে রয়েছেন, আমার কাজের সাথে রয়েছেন। আজকে হোম মিনিস্টার অমিত শাহজির সাথে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদের কাজের সাথে রয়েছেন। মোদিজির সাথে আমাদের মিটিং হচ্ছে, আপনারা সবাই জানেন। সেখানে উনি বলেছেন যে আপনারা এগিয়ে যান, আপনাদের স্টেটকে আরো প্রগতিশীল করুন, আমরা আপনাদের পাশে আছি। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা যদি আমরা পাই তাহলে আমরা সত্যি আগামী দিনে কিন্তু ভালো কাজ করতে পারবো এবং আমি আশা করব আমার আজকে এখানে সুবিধা রয়েছে এবং বাকি বিধায়কদের সাথে নিয়ে আমরা নিশ্চয়ই ভালো কাজ করে উপহার দিতে পারবো।